হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা ওই মিরিক লেকটাকে দেখে তারপরে আমরা এলাম। এইটা হচ্ছে তিনলিং ভিউ পয়েন্ট। এটা তো দেখে তারপরে আমরা এবার গোপালার টি গার্ডেনের দিকে যাচ্ছি। মাঝখানেই পশুপতি মার্কেট, মানে ওয়েলকাম টু নেপাল বলে লেখা। এটা বর্ডারে। আমরা ঢুকিনি কারণ এত কুয়াশা, আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো বলে আমরা ঢুকিনি। জাস্ট গোপালা টি গার্ডেনটা দেখেই আমরা হোটেলের দিকে চলে গেছি। আমরা এতটা ট্রাভেল করার পরেও ঘুরছিলাম, সেইটাই হচ্ছে খুব বাজে জিনিস হয়েছে। মানে আমার মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, প্রচণ্ড ভমিটিং হচ্ছিল, তো সেই জন্য আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। এটা হচ্ছে গোপালা টি গার্ডেন। এইখানটায় খুব ফগ, দেখুন এগুলো উড়ে উড়ে যাচ্ছে ফগগুলো। এই গোপালা টি গার্ডেনের মধ্যে না খুব সুন্দর। এটা বেশি দূর ভেতরে ঢুকতে দেয়নি, খুব ফগি ওয়েদার ছিল সেদিনকে। আর আমার মেয়েটাকে দেখুন কিরকম অসুস্থ অসুস্থ লাগছে, অনেকবার বমি করেছে। তো ওই জন্য আমরা বেশি কিছু না দেখেই, মানে পশুপতিটা আর ওই নেপাল বর্ডারটায় আর আমরা ঢুকিনি। আমরা ডাইরেক্ট ওই টি গার্ডেনটা দেখে বেরিয়ে গেছি। হোটেলটা ঢোকার ঠিক আগে ঘুম স্টেশন আছে। ঘুম স্টেশনেও ওদিনকে আর ঢুকিনি, আমরা যেদিনকে ফিরবো সেদিনকে ঘুম স্টেশন হয়ে ফিরবো। আর দেখুন টয় ট্রেনটা এখানটা একটুখানি তখনই ছাড়ছে, জাস্ট তুললাম একটা ক্লিপস। তো ওই টয় ট্রেনটা দেখলাম, তারপরেই আমরা হোটেলে ঢুকেছি। আমরা হোটেল পলিনিয়াতে ছিলাম, খুব ভালো হোটেলটা। আর আমি কুকারটা অলওয়েজ ক্যারি করি, যখনই ট্রাভেল করি তখনই ক্যারি করি। একটু চাল ডাল আর আলু দিয়ে বাইরে গেলে ওকে ননভেজটা না দেওয়ারই প্রেফার করি, কারণ ওর একদমই খাবার সহ্য হয় না। সেই জন্য আমি ভাত ডাল সেটাই খাওয়াতে চাই, আর সেটাই খাওয়াই। মানে ওই দুধ জাতীয় জিনিস আমি কখনোই তাতে করে আরও পেটটাও খুব আপসেট হয়ে যায়, স্টমাক প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমি একটু মেয়ের ক্ষেত্রে এটা করে বলছি। অন্যান্য বাচ্চাদের অবশ্যই তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ঘুরতে যাবেন, তখন তারাই বাচ্চাদের কি ওষুধ ক্যারি করতে হবে। আমি সব ওষুধ ক্যারি করেছি, অ্যান্টিবায়োটিকটা কিনিনি, সেটা আমার এখানে এসে দিতে হয়েছে, কারণ আমার বেবি খুব অসুস্থ হয়ে গেছিলো। সেই জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, তারপরে রিকভার করেছি দিয়ে দিয়েছি।
শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ওই মানে হিল স্টেশনে যে প্রবলেমটা হয় ওই জন্য আমরা কোনো রকম চিকেন মাটন কিছু নিইনি। করে ফ্রেশ হয়ে আমি এবার স্নানটাও করে নিয়েছি, ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি। কেমন লাগলো জানাবেন।